হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পরের দিন খুব ভোরে ভোরে উঠে যাই এবং উঠে আমি আমার কাকি ঘরদুয়ারের সামনে এখানে বসার জায়গা আছে খুব সুন্দর। তো এখানে বসে বসে আমি সকালের শীতের দৃশ্যটা অনুভব করছিলাম। দেখেন সকালের দৃশ্যটা আসলে অনেক সুন্দর, খুবই ভালো লাগে মাশাআল্লাহ। আর সেই গ্রামের দৃশ্যটা আসলে বেশি সুন্দর লাগে। তারপরে একটু রাস্তার কাছে গেলাম, মানে আমার ঘরের পিছনে মেন রাস্তা, সেই রাস্তার এখানে গেলাম, একটু যাই আর একটু দেখলাম কেমন কি অবস্থা ভোরের দৃশ্যটা। রাস্তাঘাটগুলো কি সুন্দর লাগে, তাই না? খুব মিস করবো এই রাস্তাটা। আমার কেন জানি এই রাস্তাগুলো, এরকম রাস্তাগুলো খুবই ভালো লাগে। তো এই তো এরপর সকালে কাকির নাস্তার জন্য ডাকলো। তারপরে এই তো নাস্তা করছিলাম, আমার মেয়েও সাইকেলে বসে বসে তার মতো করে নাস্তা করছিল। সে ঠিক করে খায় না। এরপর আমি আমার ছেলে মিলে একসাথে নাস্তা করলাম। তারপরে এই তো বাচ্চারা একটু খেলাধুলা করছিল, দোলনায় চড়তেছিল। সে একবার বলতেছে আমি চড়বো, ও বলতেছে আমি চড়বো, এগুলো নিয়ে ওরা রাগারাগিও করতেছিল, আবার ওকে একটু দোল খাওয়াতেছিল। এই আর কি, ভাই বোনে যেরকম করে আর কি। সবাই তো দেখা গেছে দোলনা চড়ার জন্য সবাই পাগল। তারপর একটু চা খেয়ে নিলাম, তারপর একটু রেস্ট নিয়ে এরপর চলে গেলাম আমার জ্যাঠাতো ভাই যে বিদেশ থেকে আসছে, তার ঘরে দাওয়াত ছিল দুপুরবেলা। তো আমি আর আমার ভাই বোন মিলে যাচ্ছিলাম। আর এটা হইলো আমাদের হামসাপুর সরকারি স্কুল। তো এই স্কুলটা আগে অনেক পুরাতন ছিল, এখন অনেক সুন্দর করে নতুন করে আরও সাজাইছে। তারপর দেখা যাচ্ছে আমরা সবাই মিলে হাঁটতেছিলাম। তো এই তো বাড়ির দিকে যাচ্ছি, আর আমি আর আমার মেয়ে কী যেন কথা বলছিলাম, এটা একটা রিলসও নিয়েছিলাম। তো আর আমি খুবই মজা করতেছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে অনেক সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম, পুরো রাস্তাটা খুবই সুন্দর, সেগুলো করতেছিলাম আর কি। তারপর দেখা গেছে এই তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর ভিডিওটা আসলে বলতে গেলে এই ভিডিওগুলো দিতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু কি করব, অনেক সব মানে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওগুলো আমার দেওয়া হচ্ছিল না। তো সেই কবে বাড়িতে গেছে, এখনও ভিডিও ছাড়া হচ্ছে আর কি। তারপরে এই গেটটা দেখে আমরা অনেক মজা করছিলাম। সালামাতুল্লাহর লন্ডনী বাড়ি, এখানটা বলে লন্ডনী বাড়ি। এখন এখানে শুনি যে এখানে কেউ লন্ডনে থাকে না, কেন যে এই লন্ডনী বাড়ি দিল বলতে পারি না, হয়তো একসময় ছিল এই জন্য দিচ্ছে আর কি। তারপরে এই তো সেই রাস্তাটা দিয়ে সবাই মিলে আমরা খুবই মজা করতে করতে যাচ্ছিলাম। আমি আর আমার ভাই বোন মিলে খুবই মজা করতেছিলাম, আর বাচ্চারাও খুব মজা করতেছিল। আমার থেকে এই রাস্তাটা এত ভালো লাগছিল। এরপরে তো আমার ভাইয়ের বাড়িতে আসলাম। ভাই নতুন ভিটার জায়গা তুলে বাড়ি করছে, এখনও বাড়ি পুরোপুরি সম্পূর্ণ হয়নি, এখনও অনেক কাজ বাকি। তো উনি বিদেশ থেকে আসছে, বাড়ির কাজ সম্পূর্ণ করে তারপর যাবে আর কি। এই তো বাড়ির কাজ চলতেছে আর কি। এর মধ্যে আমাদেরকেও যেতে বসে, আমিও বসি যে আমি যাব, কারণ যেহেতু আমি অনেক বছর পরে আসছি, সবাইকে দেখা করে যাব সবার সাথে, তাই আমিও গেলাম আর কি দেখতে। তো এই তো ওনার ঘর মানে কয়েকটা সব রুমই সেটিং হয়েছে, সবই হয়েছে। তো এখনও অনেক কাজ বাকি আছে, সেগুলো করতেছে। এর মধ্যে দেখে যে আমার ভাইটা এখানে এখানে কী করতেছে কে জানি। তো এই তো এখানে দেখে যে আমার কাকি আর আমার ভাবি রান্না বাড়া করতেছে, যে দেখছে আমি ভিডিও করতেছি, তারা একটু লজ্জা পাই গেল, এই আর কি। তারপরে তো পাশে একটু বিটা ওইখানে কারাজারি সবজি ক্ষেত করছে, এত ভালো লাগছিল জিনিসটা দেখতে। মানে আপনার সব শীতের সবজি কত সুন্দর, মানে দেখতে খুব মন জুড়ে যাচ্ছে এই দৃশ্যটা। তারপরে একটু ঘোরাফেরা, একটু পুরোটা রুম দেখছিলাম, রান্নাঘরটাও দেখছিলাম আর কি। তারপরে আমি ছাদে যাই দেখে আমি তো অবাক হয়ে গেলাম, মাশাআল্লাহ ওনার অনেক হাঁস মুরগি কবুতর আছে। ভাবি এগুলো খুব শৌখিন আর কি, এগুলোর পালা দে। আর গ্রামের বাড়িতে এই জিনিসগুলো না থাকলে পুরোটাই মিসিং লাগে, এবং কেমন জানি খালি খালি লাগে, তাই না? হাঁস মুরগি কবুতর এগুলো থাকলে বেশি সুন্দর লাগে। তারপরে এই তো ছাদ থেকে মানে বাড়ির চারিদিকটা দেখতেছিলাম আর কি। তারপর নিচে দেখতেছি কাকি এবং ভাবিরা রান্না বাড়া করতেছে, তা আমি এখান থেকে মজা করতেছিলাম ওনাদের সাথে। তারপরে এই তো চারিদিকটা দেখতেছিলাম, বলতেছি আরও ভোরবেলা আসলে হয়তো আরও সুন্দর লাগতো আর কি। তারপর নিচে আমি গেলাম, দেখি যে কাকি রান্না করতেছে লাকড়ি চুলায়। আর লাকড়ি চুলার খানা তো আসলে অনেক মজা, মাটির চুলায় বলেন। এ তো কি রান্না বান্না করলো, এরপর আমাদেরকে কিছু নাস্তাও দিল হালকা পাতলা, এগুলো নিয়ে আমি একটু মজা করতেছিলাম। তারপরে দেখা গেছে আমার ছোটো কাকি একটা টাকি মাছের ভর্তা বানাচ্ছিল হাতে মেখে, এত মজা হয়েছিল ভর্তাটা এবং এত সুন্দর লাগছিলো, তাই আমি ভর্তার ভিডিওটা নিয়ে নিলাম। আর টাকি মাছের ভর্তা কে কে পছন্দ করেন বলবেন আমাকে। আসলে এই টাকি মাছের ভর্তা আসলে অনেক মজার।
তারপর এই তো ভর্তা হয়ে গেল। আর এরপর আমার ছোটো ভাইয়ের বউ সেও খুব সুন্দর করে সালাদ বানালো। তারপর এই তো দুপুরে খাওয়া দাওয়া ছিল অনেক কিছু, গরুর মাংস, দেশি মুরগি, চিংড়ি মাছ, তারপর মাছ ভুনা, তারপরে আপনার সালাদ, এই যে টাকি মাছের ভর্তা। এই তো এগুলো দিয়ে আমরা দুপুরে খেয়ে দাওয়া করলাম, ভালোই লাগলো। তারপর আমি বিকালবেলায় আসরের পরে আমি আবার চলে গেলাম বাড়ির দিকে, আমার সেজো কাকির বাড়ির দিকে চলে গেলাম। আর ভালো লাগতেছিল না, তাই আমি চলে গেছি। এবং বাচ্চারা খুব বিরক্ত হচ্ছিলো এক জায়গায় থাকতে, তো আমি চলে গেছি। ওরা বলতেছে কখন চলো আমরা ওই বাড়িতে যাইগা, এই আর কি। তারপরে এই তো চলে যাই আর কি। পরের দিন আমি আবার খালার বাড়িতে চলে যাব। এর পরের দিন আমি চট্টগ্রামে চলে আসবো। এই জন্য আমাকে মানে আজকে চলে যাওয়ার কথা ছিল, বাট আমি আজকে যাইনি। এর পরের দিন আমি ভোরে খালার বাড়িতে চলে যাই আর কি। তারপরে এই তো আমার কাকি দেখে যে রান্নাঘরে রান্না করতেছিল। তারপরে আমার ভাইয়ের বউ সে নুডলস পাকাচ্ছিল খুব সুন্দর করে। তো নুডলস করতেছে আর আমাকে বলতেছে আপু ভিডিও নিলে দিতে পারেন। তো এই তো নিচ্ছিলাম আর ওর সাথে গল্প করতেছিলাম। এই তো খুব সুন্দর করে সে সবজিটা করছিল, খুবই মজা লাগছিল সবজিটা। আর শীতের সময় এরকম সবজি নুডলসটা আসলে খুবই মজা। এর মধ্যে আমার ভাইটাও ঢাকা থেকে আসে, তো সে আবার নুডলস পছন্দ করে। তো এই তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।